আচ্ছা, হিউম্যান ব্লাড হলো একটি তরল যোগ কলা, ঠিক আছে, যেটাকে ইংলিশ হলো ব্লাড ইজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু। ওকে, এবার এই ব্লাডে হচ্ছে আমাদের শরীরের কত পার্সেন্ট, যে আমাদের শরীরের যে ওজন আছে তার 7% হচ্ছে ব্লাড। কত পার্সেন্ট ব্লাড আছে লেখো, মানব দেহে রক্ত আমাদের মোট ওজনের 7%, মোট ওজনের 7%। 7%। ধরো আমাদের যদি ওজন 70 কেজি হয়, তাহলে আমাদের রক্ত কত থাকবে বলো তো? 7/100। হ্যাঁ, হ্যাঁ, কত কেজি তাহলে, কত কেজি রক্ত থাকবে? কেন, ওই তো মুখে 7 কেজি। কেন 42 কেজি রক্ত থাকবে কেন? 70 × 7, 7%। হ্যাঁ, তার মানে 7×7 = 49। হ্যাঁ, 4.9 কেজি হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের বলছে এই আমাদের ব্লাড হচ্ছে, ব্লাডের পিএইচ কত, 7.4, ঠিক আছে, লিখুন ব্লাডের পিএইচ 7.4, তার মানে এটা একটা কি, 7.4 হয়, 4.5 হয়, বিভিন্ন বইতে বিভিন্ন থাকে, 7.4 লিখে নাও, 7.4 বা 5 থাকে বিভিন্ন বইতে। তো 4.5 মানে হচ্ছে এটা একটা ক্ষারকীয়। এবারে ক্ষারকীয় মানে কি, সামান্য ক্ষারকীয়। অপশন যদি থাকে তাহলে উত্তর হয় সামান্য ক্ষারকীয়। লেখো ব্লাডের পিএইচ 7.5 মানে সামান্য ক্ষারকীয়। আচ্ছা, নেক্সট হয়েছে। এবার লেখো আমাদের শরীরের হিউম্যান বডিতে, রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার থাকে অ্যাভারেজ। হিউম্যান বডিতে অ্যাভারেজ ব্লাড থাকে 5 থেকে 6 লিটার। ঠিক আছে, নেক্সট, ফিমেল contain হাফ লিটার অফ ব্লাড লেস দেন কম্পারিজন টু দ্য মেল। অর্থাৎ একজন পুরুষের যদি 6 লিটার থাকে, মহিলার কত থাকবে, 5.5 লিটার, মানে হাফ লিটার কম থাকে রক্ত। লিখে নাও, পুরুষের তুলনায় মহিলার রক্ত কম থাকে, কত, হাফ লিটার। ঠিক আছে, নেক্সট, এবারে ব্লাড আমাদের শরীরে ব্লাড, লেখো ব্লাড কনসিস্ট অফ 2 পার্ট। লেখো ব্লাড 2টি অংশ নিয়ে গঠিত।
ব্লাড দুটি অংশ নিয়ে গঠিত। একটা লেখো, 1 নম্বর লেখো প্লাজমা, নাম্বার 2 2 নম্বর লেখো ব্লাড কর্পাসেলস। ব্লাড 1 নম্বর লেখো প্লাজমা, ব্লাড কর্পাসেলস। ব্লাড কর্পাসেলস, ব্লাড কর্পাসেলস, কর্পাসেলস, সি কর্পাসেলস, বাংলায় লেখো আর ইংলিশে লেখো CORPUSCLES, কর্পাসেলস। এবারে প্লাজমা হেডিং করো। প্লাজমাটা কি? আচ্ছা, প্লাজমাটা হেডিং করো বলছি। ব্লাড হচ্ছে হিউম্যান ব্লাড। দেখো প্লাজমা, প্লাজমা হেডিং হচ্ছে লেখো দিস ইজ দি লিকুইড পার্ট অফ ব্লাড। দেখো ব্লাডের, এটি ব্লাডের তরল অংশ, এটি ব্লাডের রক্তের তরল অংশ। হয়েছে, এটি রক্তের তরল অংশ। সিক্সটি পার্সেন্ট অফ ব্লাড ইজ প্লাজমা। লেখো প্লাজমার মধ্যে 60% থাকে, সরি রক্তের মধ্যে 60% প্লাজমা। লেখো রক্তের মধ্যে 60% প্লাজমা। এবার লেখো প্লাজমার 90% হলো জল। প্লাজমার 90% হলো জল। প্লাজমার বাকি পার্ট থাকে, বাকি পার্ট প্রোটিন, লবণ এবং গ্লুকোজ নিয়ে গঠিত। লবণ এবং গ্লুকোজ নিয়ে গঠিত। তাহলে বুঝতে পেরেছো যে প্লাজমা হচ্ছে কি একটা তরল অংশ। হ্যাঁ, রক্ত কণিকা, হ্যাঁ, ব্লাড কর্পাসেল মানে রক্ত কণিকা। আচ্ছা, প্লাজমার কাজ কি? লেখো ফাংশন, লেখো কাজ, হেডিং করো কাজ। ট্রান্সপোর্টেশন অফ ডাইজেস্টেড ফুড, হরমোন, ইটিসি। দেখো খাদ্য এবং হরমোন চলাচলে সহায়তা করে। লেখো খাদ্য এবং হরমোন
ট্রান্সপোর্টে সাহায্য করে। হ্যাঁ, তরল অংশ তো এই এক স্থান থেকে অন্য স্থানে খাদ্য পরিবাহিত করে, তারপরে হরমোন পরিবাহিত করে। নেক্সট এবার হেডিং করো ব্লাড কর্পাসেলস, মানে রক্ত কণিকা। হেডিং করো রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেলস। হ্যাঁ, কে ফোন করেনি, আছে যে ফোন জিজ্ঞাসা করে নিচ্ছে। প্রেসারের মার বুঝলেন কি, প্রেসারে বেড়ে যাচ্ছে, এইসব হ্যান ত্যান, মাথা খারাপ হয়ে যাচ্ছে বলো না। মার মাঝে মাঝে ঠিক থাকে, মাঝে মাঝে কি হয় তো কি জানে। রেগুলার তো খাই, এবারে হুট করে বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার পরে অন্য। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা রস করে দাও, খাওয়া দিয়ে তুমি খাওয়া করবে। সজনে পাতা বলে দিয়েছি, সজনে পাতা তাই তো। এই দেখো কচি পাতা আনবে, কচি পাতা কি আর সব থাকবে, সেদ্ধ করে কচি পাতা তো ওইরকম কটা পাবে, দুটো একটা হয়তো পাবো।
তাই এখন এখন খাওয়ালে হবে? আর গ্যাস গ্যাস কমানোর একটা টিপস দাও। গ্যাস কমানোর টিপস। গ্যাস মেথি মেথি। আচ্ছা আচ্ছা, মেথি ভেজানোর জল। ঠিক ঠিক, বাহ, অনেক কিছু ইনফরমেশন জানলাম। মেথি, আচ্ছা জিরে গরম করে না সিদ্ধ করে খেলে নাকি কমে যায়, মা খায়। আচ্ছা, বলো নি সেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুগের ডাল, গোটা মুগ। ওটা সেদ্ধ না ভিজে? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, গ্যাস হবে না তাই তো, ঠিক আছে। বাহ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। মেথি ভেজানো জল খেলে আর গ্যাস হবে না তাই তো? ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে মেথি আছে, কিনে নিয়ে আসবো। মেথি কোনোদিন খাইনি। হ্যাঁ। আচ্ছা, বাহ। ঠিক আছে। আসলে মার না বয়স হয়ে গেলে না যেটা হয় আর কি, মাঝে মাঝে ঠিক থাকে। আমি তো কটা দিন নিয়ে খুব ছোটাছুটি করছি, অনেক 65 বছর হয়ে গেছে। হুম, যাই হোক, এরকম ব্যাপার। এবারে উম, এবার দাঁতের ওই জায়গাটা কি হয়েছে সেই নিয়ে টেনশন করছে। এবারে দাঁত এই প্রেসারের ওষুধ খাবে না দাঁতের ওষুধ খাবে, মানে বুঝতে পারছি না এইসব নিয়ে। ঠিক আছে, দাঁতের ডাক্তার দেখানো যে দাঁতের অ্যাকচুয়ালি একসঙ্গে অনেকগুলো ওষুধ দিচ্ছে, বলছি একসঙ্গে এত ওষুধ খেলে কোনো প্রবলেম হবে না। হুম, সজনে পাতা কি ওই সেদ্ধ করে খাবো তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো না, এবার অনেক কিছু আমি শিখে গেলাম, বা এগুলো খাওয়ানো উচিত। অ্যাকচুয়ালি ওষুধে কত ওষুধ খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে যাবে। মা কত ওষুধ খাচ্ছে শুধু। আচ্ছা, এবার লেখো ব্লাড কর্পাসেলস। ব্লাড কর্পাসেলস কি হলো? লিখেছি কিছু ব্লাড কর্পাসেলস? আচ্ছা, লেখো। বলছে তাহলে আমাদের
প্লাজমা কত পার্সেন্ট ছিল? 60% প্লাজমা। রিমেনিং পার্ট তাহলে কি হবে? ব্লাড কার্পাসেস। হ্যাঁ 40% লিখে নাও। দিস ইজ, আচ্ছা লেখো রিমেনিং 40% ইজ ব্লাড কার্পাসেস, মানে রক্তকণিকা। রক্তের 40% হলো ব্লাড কার্পাসেস। দিস ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্ট। দেখো এটি 3টি ভাগে বিভক্ত। হ্যাঁ এই লুসি, ও লুসি, বলছি সজনে পাতা বেটে জল দিয়ে খাবে তাই তো? হ্যাঁ আচ্ছা। না, আচ্ছা 1 নম্বর লেখো 3 পার্ট, 3টে পার্টে বিভক্ত। 1 নম্বর লেখো আরবিসি, রেড ব্লাড কার্পাসেলস, লোহিত রক্তকণিকা। নাম্বার 2 লুস, এই ডালিয়া ঘুমিয়ে পড়েছিলে নাকি? বৃষ্টি হচ্ছে, আমিও তো ক্লাস নিতে পারতাম না, কারেন্টটা দেখি এসে গেছে। হ্যাঁ ওইখানে ক্লাসটা নিতে পারছি। আমাদের এখানে হ্যাঁ সে হুম, ঠিক আছে না। আরবিসি লেখো রেড ব্লাড ক্লাস কার্পাসেলস, রেড ব্লাড কার্পাসেলস। নাম্বার 2 লেখো হোয়াইট ব্লাড ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। নাম্বার 3 লেখো ব্লাড প্লেটলেট মানে অণুচক্রিকা। 3টে লিখে নাও। হ্যাঁ অণুচক্রিকাকে প্লেটলেট বলে। হবে হবে হবে। অনেক বই 55 থাকে, অনেক বই 45 থাকে। ঠিক আছে। নেক্সট ডাব্লিউবিসি হেডিং, এই আরবিসি হেডিং করো এবার। আরবিসি স্তন্যপ্রায়ী প্রাণী যারা, তাদের মধ্যে আরবিসি যে আকৃতি থাকে সেটা কেমন হয়? স্তন্যপায়ী প্রাণীর আরবিসি দেখতে কেমন হয়, তার আকৃতিটা লেখো বাইকনকেভ। বাইকনকেভ মিন্স হচ্ছে কি? হ্যাঁ দ্বি অবতল লেখো। স্তন্যপায়ী প্রাণীর 1 নম্বর পয়েন্ট, স্তন্যপায়ী প্রাণীর আরবিসি হয় দ্বি অবতল। বাইকনকেভ। বাইকনকেভ লেখো। নেক্সট আরবিসির অপর নাম থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট
অ্যাকচুয়ালি অপর নাম বলতে এর রাসায়নিক নাম, সরি থ্রম্বোসাইট না, অ্যারিথ্রোসাইট, ভুল ভালো হচ্ছে, অ্যারিথ্রোসাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজীব বললো সেটা মাথায় থেকে গেল। এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট, ARITHOSIT, এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট, ARI, এরিথ্রোসাইট। হুম হুম। নেক্সট, আরবিসি জন্ম হয় বোন ম্যারোতে, মানে অস্থি মজ্জায়। আরবিসি উৎপন্ন হয় অস্থি মজ্জায়। নাম্বার 3, আরবিসির মধ্যে কোনো হ্যাঁ কোনো নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া থাকে না। নিউক্লিয়াস না থাকলে তো মাইটোকন্ড্রিয়া থাকবে না। দেখো আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া থাকে না। এগুলো আমি প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, এগুলো পারোনি, যাই হোক এবার পারবে, করা হয়ে গেলে প্রশ্ন করবো। চারটের সময়, চারটে তো হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, আরবিসি, এটাই দেবো পার্লামেন্ট থাক। আচ্ছা আচ্ছা, এক্সেপশন কিছু লিখে নাও। উট, লেখো ক্যামেল এবং লামা, এক্সেপশন লেখো ক্যামেল এবং লামা, এদের মধ্যে থাকে ওই নিউক্লিয়াস থাকে। লামা লামা। আচ্ছা, প্রশ্নটা মানে অ্যাকচুয়ালি আরবিসির মধ্যে না থাকে না, মানে নিউক্লিয়াস থাকে না, কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সেটা থাকে, যেমন উটের থাকে, লামার মধ্যে থাকে। বুঝতে পেরেছো? ওটাই লিখে না। লেখো লাইফ স্পেন 20 থেকে 120 দিন। জীবনকাল মানে বেঁচে থাকে কতদিন আরবিসি? 20 থেকে 120 দিন। 120 দিন। 20 থেকে 120 দিন, মানে 120 দিন পর্যন্ত বেঁচে থাকছে। Destruction take place in liver and spleen. সেটার হ্যাঁ, আরবিসির মৃত্যু হয় কোথায়, ধ্বংস হয় কোথায়? লিভারে এবং প্লিহাতে। দেখো আরবিসির মৃত্যু হয় বা ধ্বংস হয় লিভার এবং অস্থিমজ্জায়। এই তো ব্লাড হবে। হ্যাঁ, লং মক টেস্ট। হুম হুম।
আচ্ছা ঠিক আছে, তাহলে একটা রুটিন দিয়ে দেবো, রুটিন দিয়ে দিয়ে একটা মক টেস্ট নেব, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আয়রন নাম্বার অফ, আচ্ছা এবার চলো এখান থেকে আর কি করতে হবে। আচ্ছা এবার লেখো হিমোগ্লোবিনে থাকে কি, হিমোগ্লোবিনে লোহা থাকে, লেখো হিমোগ্লোবিনে হুম ওর মধ্যে, ওর মধ্যে আর লেখো, হ্যাঁ লেখো আরবিসির মধ্যে লোহা থাকে, লেখাচ্ছি লেখো, আরবিসির মধ্যে লোহা থাকে। রক্ত পরিবহনে সাহায্য করে, রক্ত পরিবহনে সাহায্য করে। হয়েছে? নেক্সট লেখো অক্সিজেন, আরবিসি অক্সিজেন পরিবহনে সহায়তা করে। মানে লাংসের মধ্যে ফুসফুস অক্সিজেন এই আরবিসি রক্ত নিয়ে যায়, তারপরে কার্বন ডাই অক্সাইড বার করে দেয় বডিতে। আরবিসি কম হলে কি হয় দেখো, আরবিসির অভাবে অ্যানিমিয়া রোগ হয়। নাম্বার, নেক্সট নাম্বার, আরবিসির অভাবে অ্যানিমিয়া রোগ হয়। এবারে চলো হেডিং করো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি লেখো, ডাব্লিউবিসি কে লিউকোসাইট বলা হয়, ডাব্লিউবিসি কে লিউকোসাইট বলা হয়। লিউকোসাইট, লিউকোসাইট দন্তে সাগর হসপিটাল, লিউকোসাইট। লেখো শেপ, আকৃতি, ডাব্লিউবিসির আকৃতি হলো অ্যামিবিয়ার মতো, অ্যামিবিয়া যেমন শেপ হয় সেরকম, অ্যামিবিয়ার মতো। অ্যামিবা, অ্যামিবা সরি, অ্যামিবিয়া না, অ্যামিবা, অ্যামিবা। নেক্সট লেখো ডাব্লিউবিসি মানে সৃষ্টি হয়, ইটস ফরমেশন টেক প্লেস বোন ম্যারো, ইটস ফরমেশন টেক প্লেস বোন ম্যারো মানে অস্থি মজ্জাতে।
অস্থি মজ্জাতে এবং ধ্বংস হয় প্লীহাতে, লিভার এবং প্লীহাতে। লাইফ স্পেন লেখো। নেক্সট, জীবনকাল। লাইফ স্পেন 2 থেকে 4 দিন। লাইফ স্পেন 2 থেকে 4 দিন। Main function is to protect the body from the disease. রোগ প্রতিরোধ ক্ষমতা মানে লেখো আমাদের শরীরকে রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে। রোগ প্রতিরোধ করে লেখো। রোগ প্রতিরোধ করে। To protect the body from disease. রোগ থেকে রক্ষা করে। কি এটা বিভিন্ন বইতে বিভিন্ন বইতে বিভিন্ন পাবে। শোনো, এটা 13 থেকে 14 দিন পাবে, বিভিন্ন বইতে পাবে। হ্যাঁ, 14 দিন থাকে বিভিন্ন বইতে। ঠিক আছে, ওরকম দেখো না। নেক্সট, লেখো রেশিও অফ আরবিসি এন্ড ডাব্লিউবিসি। রেশিও অফ আরবিসি এন্ড ডাব্লিউবিসি। রেশিও অফ, হ্যাঁ হ্যাঁ 600:1। রেশিও অফ আরবিসি এবং ডাব্লিউবিসি। 600:1। কোশ্চেন আছে এটা না, মক টেস্ট। ও আচ্ছা, নেক্সট লেখো। হ্যাঁ, ও হ্যাঁ, রক্ত থেকে আসলে প্রশ্ন আসলে এর বাইরে প্রশ্নই হবে না তো, যেগুলো লেখা ছিল বাইরে প্রশ্ন। নেক্সট লেখো প্লেটলেট, অনুচক্রিকা। প্লেটলেট, অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা লেখো। অনুচক্রিকাকে কি বলা হয়? থ্রম্বোসাইট লেখা হয়, থ্রম্বোসাইট বলা হয় অনুচক্রিকাকে। THROMBOCYTES, thrombocytes. নাম্বার 2 পয়েন্ট লেখো, ইট ইজ ফাউন্ড অনলি ব্লাড, হিউম্যান ব্লাড। এটি কেবল
মানুষের রক্তে পাওয়া যায়, মানবদের রক্তে পাওয়া যায়। অনুচক্রিকার কতদিন বাঁচে? হ্যাঁ, গড় লেখো এভারেজ 7 দিন। হুম। হ্যাঁ, এটাই ডাব্লিউবিসি। হ্যাঁ, ডাব্লিউবিসি না আরবিসি হবে, এখানেই হবে। সেই কোষের থেকে পড়তে হবে, এটা হচ্ছে। হুম। আচ্ছা। হুম। স্মলেস্ট সাইজ। না, কিছু বলিনি। থ্রম্বোসাইট। আচ্ছা। বিভিন্ন নীতি বিভিন্ন করা যাচ্ছে। আরবিসি এখানে তো বলছে। তুমি কি বলছো, কি হবে? হ্যাঁ, এবার এই দুইভাবে প্রশ্নটা না বিভিন্ন ভাবে হয়। যেমন যদি স্পামের রিলেটেড হয়, ডিম্বাণু শুক্রাণু রিলেটেড হয়, তখন ওই বড় হবে ডিম্বাণু আর ছোট হবে স্পাম। এবার হ্যাঁ, এখানে আবার বলছে মানুষের লোহিত কণিকায়, মানে মানুষের রক্তে আর কি, লোহিত রক্তকণিকা আকার বড় হয়, শ্বেতকণিকার রক্তকণিকা ছোট হয়। ঠিক আছে? নাও। বুঝলে? এখানে তো বলছে শ্বেতকণিকা বড় ছোট হয়, লোহিত কণিকা বড় হয়। হুম।
smallest RBC, smallest cell of human body, RBC। ঠিক আছে, তাহলে আরবিসি করো, আরবিসি করো, ঠিক আছে, আরবিসি করো। দেখো মানব দেহের সব থেকে ছোট সেল আরবিসি। হ্যাঁ হ্যাঁ, স্পাম তাহলে স্পাম তো নিতে হবে। আচ্ছা, প্লেটলেট লেখো। দেয়ার ইজ নো নিউক্লিয়াস ইন প্লেটলেট। প্লেটলেটের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। এর লাইফ স্প্যান 14 দিন লিখে নাও, এই 14 দিনে 7 দিন।